ওম শান্তি। আজ 15ই জুন 2025। আজ অব্যক্ত বাপদাদার অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য 30শে নভেম্বর 2005 সালে শুনিয়েছিলেন। 30শে নভেম্বর 2005 সালে এই অব্যক্ত মূল্যই চলেছিল। বাপদাদা বলছেন, সময়ের নৈকট্য অনুসারে সীমাবদ্ধতার সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে সম্পন্ন আর সমান হও। সময়ের নৈকট্য সবাই আমরা অনুভব করছি। অনুসারে সীমাবদ্ধতার সমস্ত বন্ধন থেকে আমরা যেখানে আমরা নাটক করছিলাম, আমরা অভিনয় করছিলাম যেখানে, সেইটুকুর সীমাবদ্ধতাকে এখন শেষ করতে হবে। আমরা প্রত্যেকেই অভিনয় করছি স্টেজে, প্রত্যেক আত্মা পিতার সন্তান, তো প্রত্যেকেই আমরা ভাই ভাই, তাই তো? তাহলে শুধু যে কয়জনের সাথে আমি ছিলাম, নাটক করছিলাম, শুধু সেই কয়জন তো আমার ভাই নয়, প্রত্যেকেই আমার ভাই। তো সেই সীমাবদ্ধতাকে এখন কাটাতে হবে, মুক্ত করতে হবে। প্রত্যেক ভাইকে পিতার সাথে মিলিয়ে দিতে হবে। আমি যেমন পিতাকে চিনেছি, তেমন অবুঝ ভাইদেরকেও চিনিয়ে দিতে হবে। তো নিজেকেও মুক্ত করতে হবে, অন্যদেরকেও মুক্ত করতে হবে, তবে আমি সম্পন্ন হব আর বাবা সমান হব। আজ বাপদাদা চতুর্দিকে সম্পূর্ণ ও সমান বাচ্চাদের দেখছেন। সমান বাচ্চারাই বাবার হৃদয়ে সমাহিত হয়ে আছে। সমান বাচ্চাদের বিশেষত্ব হলো তারা সদা নির্বিঘ্ন, নির্বিকল্প, বিনম্র এবং নির্মল হবে। এমন আত্মারা সদা স্বতন্ত্র হয়, কোনো প্রকারের সীমাবদ্ধতার বন্ধনে আবদ্ধ হয় না। তো নিজেকে নিজে জিজ্ঞাসা করো, এমন অসীম স্বতন্ত্র আত্মা হয়েছ? তো বাবা আমাদের সবসময় বলেন, নিজেকে নিজে চেক করো, নিজেকে মার্কস দাও, নাম্বার দাও। কারণ আমরা বুদ্ধিমান, আমাদের কেউ চেকিং করে পরামর্শ বা শাসন করলে আমরা সেটা মানব না, ভালোও লাগে না। তো নিজের চেকিং নিজে করে নিজে মার্কস দিলে সেই ত্রুটি, সেই ভুল, সেই সংশোধন সবচেয়ে পারফেক্ট হবে। সেজন্য বাবা সবসময় বলেন, নিজের চেকিং নিজে করো। আমি কি এমন হয়েছি? বাবা এমন করতেন, আমি কেমন করছি? তো চেকিং করতে হবে। তো বাবা বলছেন, নিজেকে নিজে জিজ্ঞাসা করো, এমন অসীম স্বতন্ত্র হয়েছ? সবচাইতে প্রথম স্বাতন্ত্র্য হলো দেহ ভাব থেকে স্বতন্ত্র হওয়া। যখনই চাও তখনই দেহের আধার নেবে, যখনই চাও দেহ থেকে আলাদা হয়ে যাবে। দেহের আকর্ষণ যেন না থাকে। দ্বিতীয় বিষয়, স্বতন্ত্র আত্মা কোনো পুরানো স্বভাব এবং সংস্কারের বন্ধনে থাকবে না। পুরানো স্বভাব আর সংস্কার থেকে মুক্ত থাকবে। সেই সঙ্গে কোনো দেহধারীর আত্মার সম্বন্ধ সম্পর্কে আকৃষ্ট হবে না। সম্বন্ধ সম্পর্কে এসে তারা স্বতন্ত্র হয়েও প্রিয় হবে। সুতরাং নিজেকে চেক করো। কোনো ছোট কর্মেন্দ্রিয় বন্ধনে বাঁধে না তো? কোনো ছোট কর্মেন্দ্রিয় এই সূক্ষ্ম বন্ধনে বাঁধে না তো? সম্পর্ক সম্বন্ধের বন্ধনে বাঁধে না তো? নিজের সমান স্মরণ করো, মাস্টার সর্বশক্তিমান, ত্রিকালদর্শী, ত্রিনেত্রী, সদর্শন চক্রধারী। এটা কাদের বর্ণনা করছে? কাদের এই রূপ? এই ব্রাহ্মণ বাচ্চাদের রূপ, আমাদের রূপ। মাস্টার সর্বশক্তিমান, ত্রিকালদর্শী, ত্রিনেত্রী, সদর্শন চক্রধারী। এই সমানের আধারে সর্বশক্তিমানের বাচ্চাদের কোনো কর্মেন্দ্রিয় আকর্ষণ করতে পারে কি? আমার যখন এই রূপ, তখন কোনো
কর্মেন্দ্রিয় আকর্ষণ করতে পারে কি? সদর্শন চক্র রয়েছে, কোনো ওষুধ স্থান পাবে না, পুরনো কোনো স্বভাব সংস্কার স্থান পাবে না। আমরা সবসময় নিজেকে মুক্ত রাখব, কেননা সময়ের নৈকট্য দেখতে দেখতে নিজেকে দেখো, সেকেন্ডে সর্ববন্ধন থেকে মুক্ত হতে পারো? এমন কোনো বন্ধন থেকে যায়নি তো? কারণ লাস্ট পেপারে নম্বর 1 হওয়ার প্রত্যক্ষ প্রমাণ হলো সেকেন্ডে মন বুদ্ধিকে যেখানে যেভাবে লাগাতে চাও সেখানে সেকেন্ডে যেন লেগে যায়, অস্থিরতায় যেন না আসে। স্থূল শরীর দ্বারা যেখানে যেমন যেতে চাও যেতে পারো তো? স্থূল শরীর যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে পারি তো? ঠিক তেমনই বুদ্ধি দ্বারা যে স্থিতিতে স্থিত হতে চাও তাতে স্থিত হতে পারো? মনকে সেভাবে স্থির করে রাখতে পারো? যেমন সায়েন্সের মাধ্যমে লাইট হাউস মাইট হাউস হয়, তো সেকেন্ডে সুইচ অন করলে লাইট হাউস চতুর্দিকে লাইট দিতে শুরু করে, মাইট দিতে শুরু করে। এভাবে তোমরা স্মৃতির সংকল্পের সুইচ অন করলে লাইট হাউস মাইট হাউস হয়ে আত্মাদের লাইট মাইট দিতে পারো? সায়েন্সের লাইটের মতো সেরকম আলো, সেরকম শক্তি আমরা লাইট হাউস রাখি, দিতে পারি? লাইট মাইট দিতে পারি? বাবার লাইটে আমি প্রজ্বলিত, আমি কি অন্যকে লাইট দিতে পাচ্ছি, শক্তি দিতে পাচ্ছি? 1 সেকেন্ডে যদি অর্ডার হয় অশরীরী হয়ে যাও, তবে হয়ে যাবে তো? নাকি যুদ্ধ করতে হবে? অশরীরী হয়ে যেতে পারবে নাকি যুদ্ধ করতে হবে? বহুকালের এই অভ্যাসই অন্তে সহযোগী হবে। যদি বহুকালের অভ্যাস না হয় তবে সেই সময় অশরীরী হওয়ার ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। সেজন্য বাপদাদা এই ইশারা দিয়ে থাকেন, এই অভ্যাস সারা দিনে কর্ম করাকালীন অভ্যাস করো। তার জন্য মনের কন্ট্রোলিং পাওয়ারের আবশ্যকতা রয়েছে। যদি মন কন্ট্রোলে এসে যায় তো কোনো কর্মেন্দ্রিয় বশীভূত করতে পারে না। এখন সকল আত্মার তোমাদের দ্বারা শক্তির বরদান প্রয়োজন। তোমরা সব মাস্টার সর্বশক্তিমান আত্মাদের প্রতি অন্য আত্মাদের এই শুভ ইচ্ছা যে বিনা পরিশ্রমের বরদান দ্বারা, দৃষ্টি দ্বারা, ভাইব্রেশন দ্বারা আমাদের মুক্ত করো। তোমরা সবাই পরিশ্রম থেকে মুক্ত হয়ে গেছো তো? নাকি এখনও পরিশ্রম করতে হয়? তোমাদের বলা হয়েছিল পরিশ্রম থেকে মুক্ত হওয়ার সহজ সাধন হলো হৃদয় থেকে বাবার অতি স্নেহী হয়ে যাওয়া। তোমরা সব ব্রাহ্মণ আত্মাদের জন্মের প্রতিজ্ঞা রয়েছে, স্মরণে আছে প্রতিজ্ঞা? যখন বাবা নিজের বানিয়েছেন, ব্রাহ্মণ জীবন দিয়েছেন, তো ব্রাহ্মণ জীবনের প্রতিজ্ঞা কি? ব্রাহ্মণ জীবনের প্রতিজ্ঞা কি? এক বাবা, দ্বিতীয় কেউ নয়। স্মরণে আছে প্রতিজ্ঞা? স্মরণে আছে? ঘাড় নাড়াও। আচ্ছা, হাত নাড়াচ্ছ? স্মরণে আছে নিশ্চিত? নাকি কখনো কখনো ভুলে যাও? দেখো 63 জন্ম তো বিস্মৃত হয়েছ, এখন এই এক জন্ম স্মৃতিস্বরূপ হয়েছ। তাই তো বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করছেন, শৈশবের প্রতিজ্ঞা স্মরণে আছে তোমাদের? কত সহজ করে দিয়েছেন তিনি। এক বাবাতে সংসার, এক বাবার সাথে সর্বসম্বন্ধ, এক বাবার থেকে সর্বপ্রাপ্তি। তিনি একই, যিনি পড়ানো এবং যিনি পরিপালনও করেন। সবার মধ্যে এক, তা পরিবারই হোক কিংবা ঈশ্বরীয় পরিবার, কিন্তু পরিবারও এক বাবার। তো যে পরিবারে আমি আছি সেই পরিবারটা কার? বাবার। আমার দেহটা কার? বাবার। তো সব কিছুই বাবার।
পরিবারের মধ্যেও পরস্পরের প্রতি আত্মিক স্নেহ আছে। স্নেহ নয়, কোন স্নেহ? আত্মিক স্নেহ। বাপ দাদা স্মরণ করিয়ে দিচ্ছেন জন্মের প্রতিজ্ঞা। তোমরা কি প্রতিজ্ঞা করেছ? সবাই তোমরা খুব উৎসাহ উদ্দীপনার সাথে বাবার সামনে হৃদয় থেকে বলেছ, সব কিছু তোমার, তন মন ধন সব তোমার। তো দিয়ে দেওয়া জিনিস বাবার আমানত রূপে বাবার কার্যে প্রয়োগ করার জন্য দিয়েছ? তোমরা বাবাকে দিয়েছ? দিয়েছ তো? নাকি একটু একটু করে ফিরিয়ে নাও? ফিরিয়ে যদি নাও তো আমানতের ক্ষতি সাধন করা হয়। কোনো কোনো বাচ্চা বলে, আত্মিক বার্তালাপ করে তো তখন বলে, আমার মন উদ্বিগ্ন থাকে। আমার মন আসছে কোথা থেকে? বাবা বলছেন, তুমি তো আমাকে দিয়ে দিয়েছো তন মন ধন সম্বন্ধ সম্পর্ক, তাহলে আমার মন আসছে কোথা থেকে? যখন আমার তোমাতে অর্পণ করেছো তো আমার মন কোথা থেকে আসে? তোমরা সবাই তো বিনা কড়ির বাদশাহ হয়ে গেছো। এখন তোমার কিছু নেই, কড়িহীন হয়েছ, কিন্তু বাদশাহ হয়ে গেছো। তো আমরা এখন কানাকড়িও নেই, কিন্তু রাজা বাদশাহ। বলছে তোমরা এখন কড়িহীন বাদশাহ, তোমাদের কাছে এখন কানাকড়ি কিচ্ছু নেই, কানাকড়িহীন বাদশাহ হয়ে গেছো। কেন? বাবার ভাণ্ডার তোমাদের ভাণ্ডার হয়ে গেছে, সুতরাং বাদশাহ তো হয়ে গেলে, তাই না? তো বাবার যা ধন সম্পত্তি সব আমারও ধন সম্পত্তি, কিন্তু আমার নিজের রাখার বলে কিছু নেই, বাবার। তো বাপ দাদা প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিচ্ছেন। তো লৌকিকে বাবার ঘরে থাকি সব কিছুই সন্তানের, কিন্তু মালিককে থাকে, বাবার সঙ্গে থাকলে বাবাই থাকেন। তো এখন আমরা সেই সর্বশক্তিমান বাবার সন্তান, আমিও মাস্টার সর্বশক্তিমান, কিন্তু সব কিছু রয়েছে এখন বাবার কাছে। আমি যেদিন উপযুক্ত হব বাবা সব আমাকে দিয়ে দেবেন। তো বাবা বলছেন যে পরমাত্মা ভাণ্ডার বাচ্চাদের ভাণ্ডার। তো বাপ দাদা প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমার এর মধ্যে আমার করো না, তোমারটাকে কখনো আবার আমার করো না, আমার ভেবো না। বাবা বলেন, যখন বাবা পরমাত্মা ভাণ্ডার দ্বারা তোমাদের সমৃদ্ধ করেছেন, দায়বদ্ধতা বাবা নিয়েছেন। কোন কথার মাধ্যমে? কোন কথার মাধ্যমে দায়বদ্ধতা নিয়েছেন? তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের। তোমরা আমাকে স্মরণ করো, তো তোমরা তো সর্বপ্রাপ্তির অধিকারী হয়েই আছো। তো বাবাকে স্মরণ করলে তার সমস্ত ভাণ্ডারের প্রাপ্তির অধিকারীকে আমরা বাচ্চারা, যারা বাচ্চা হয়েছে তারাই। শুধু স্মরণ করো। আর তোমরা বলেছ আমি তোমার, তুমি আমার। মনে করে দেখো বলেছ কি না, বাবা আমি তোমার, তুমি আমার। এটাই প্রতিজ্ঞা। তো বাবা বলেন, সমূহ ভাণ্ডার সদা নিজের জন্য এবং সকল আত্মাদের জন্য কার্যে প্রয়োগ করো। কার্যে যত প্রয়োগ করবে ভাণ্ডার ততই বৃদ্ধি পাবে। সর্বশক্তির ভাণ্ডার সর্বশক্তি কার্যে প্রয়োগ করো। নলেজ কেবল বুদ্ধিতে রেখো না, আমি সর্বশক্তিমান, বরং সর্বশক্তির সময় অনুসারে কার্যে প্রয়োগ করো আর সেবাতে প্রয়োগ করো। তো প্রথমে কি দিতে হবে সে যজ্ঞে? মন, তারপরে দিতে হবে তন, তারপরে দিতে হবে ধন। তাহলে মন দিলে কি হবে? মন যজ্ঞে প্ল্যানিং বানালাম আর সেটা আমি প্র্যাকটিক্যালি করলাম, তো কি হবে? মন শক্তিশালী হবে, আত্মা শক্তিশালী হবে। তন লাগালাম যজ্ঞে, তো তন শক্তিশালী হবে। ধন লাগালাম তো ধনও শক্তিশালী হবে, অর্থাৎ সমস্ত শক্তি বৃদ্ধি পাবে। তো সেই জন্য বাবা বলছেন যত প্রয়োগ করবে তত তোমার বৃদ্ধি পাবে। বাপ দাদা মেজরিটি বাচ্চাদের
রোজ নামচা দেখেছেন। যদি তোমরা দুই শক্তি সদা স্মরণে রাখো আর সময় মতো কার্যে প্রয়োগ করো তো সদাই নির্বিঘ্ন থাকবে। বিঘ্নের শক্তি নেই তোমাদের সামনে আসার, এটা বাবার গ্যারান্টি। বাস্তবিক পক্ষে সর্বশক্তি প্রয়োজন, কিন্তু দেখা গেছে মেজরিটি সহনশক্তি আর রিয়ালাইজেশনের শক্তি রিয়ালাইজ করো, কিন্তু তা প্র্যাকটিক্যাল স্বরূপে আনার ব্যাপারে তোমাদের অ্যাটেনশান কম। সেই জন্য যে সময় রিয়ালাইজ করো সেই সময় আচরণ এবং মুখমণ্ডল বদলে যায়। অর্থাৎ আমাদের দিনচর্যা দেখছেন, সারাদিনে আমরা কী করি। তো রোজ নামচার প্রত্যেক দিনের আমাদের আচরণ, আমাদের নিয়মকানুন দেখছেন, বাবা ফলো করছেন। তো তাতে রেজাল্টও বলে দিচ্ছেন যে তোমরা সহনশক্তি আর রিয়ালাইজেশনের শক্তি এটাকে স্বরূপে আনার ব্যাপারে অ্যাটেনশান কম। সেই জন্য যে সময় রিয়ালাইজ করো সেই সময় আচরণ এবং মুখমণ্ডল বদলে যায়। তোমাদের খুব ভালো উৎসাহ উদ্দীপনা আছে, হ্যাঁ এটা রিয়ালাইজ করেছি, কিন্তু তারপরে কি হয়ে যায়? এক্ষেত্রে তোমরা সবাই অনুভবী, তাই না? পরে কি হয়ে যায়? প্রতি মুহূর্তে সেটা স্বরূপে নিয়ে আসার ক্ষেত্রে সেটার খামতি থেকে যায়। কেননা এখানে স্বরূপ হতে হবে। কেবল বুদ্ধির দ্বারা জানা আলাদা বিষয়, কিন্তু সেটা স্বরূপে আনার আবশ্যকতা রয়েছে। কখনো কখনো বাপদাদার কিছু কিছু বাচ্চার প্রতি করুণারও উদ্রেক হয়। বাবা মনে করেন বাচ্চাদের দ্বারা পরিশ্রম হয় না, তো বাচ্চাদের পরিবর্তে বাবাই তা করুন। কিন্তু ড্রামার রহস্য, যে করবে সে পাবে। তাই কে করবে, কাকে করতে হবে? বাচ্চাদেরই করতে হবে। বাবা শুধু সহযোগ দেবেন, কিন্তু শক্তি দেবেন, কিন্তু করতে হবে কাকে? বাচ্চাদেরই করতে হবে। সেজন্য বাপদাদা অবশ্যই সহযোগ দিয়ে থাকেন, কিন্তু তবুও করতে তো হবে বাচ্চাদেরই। বাপদাদা দেখেছেন বাচ্চারা খুব ভালো ভালো সংকল্প করে। অমৃতবেলায় বাপদাদার কাছে ভালো ভালো সংকল্পের অনেক অনেক মালা আসে। এটা করব, এটা করব, এটা করব। বাপদাদাও খুশি হয়ে যান, বাহ বাচ্চারা বাহ। তারপরে কার্যকরী করতে দুর্বল কেন হয়ে যাও? অমৃতবেলায় বাবাকে প্ল্যানিং দিয়ে দাও, সারাদিন বাবা এটা করব, এটা করব, এটা করব। তারপরে কার্যকরী করতে দুর্বল কেন হয়ে যাও? এর কারণ হিসেবে দেখা গেছে ব্রাহ্মণ পরিবারে সংগঠনের বায়ুমণ্ডল। কোথাও কোথাও বায়ুমণ্ডল দুর্বলও হয়, তার প্রভাব তাড়াতাড়ি পড়ে। তারপরে তাদের ভাষা কি হয় বলবো? সে ভাষা বড় মিষ্টি হয়। ভাষা থাকে, এ তো চলেই, এ তো হয়েই থাকে। সেরকম সময়ে কি সংকল্প করো? এটা হয়, এটা চলে, এটা অমনোযোগিতা নিয়ে আসে। এই সময় বরং ভাষা পরিবর্তন করো। বাবার আদেশ কি? বাবার পছন্দের বিষয় কি? বাবা কোন বিষয় পছন্দ করেন? বাবা কি এটা বলেছেন, করেছেন? যদি বাবা স্মরণে এসে যান তাহলে করছি, করব মনোভাব সমাপ্ত হয়ে উৎসাহ উদ্দীপনা এসে যাবে। অনেক রকমের অমনোযোগী ভাবও আসে। তোমরা নিজেদের মধ্যে ক্লাস করো, লিস্ট বের করো। এক হলো সাধারণ অমনোযোগিতা, আরেক হলো রয়্যাল অমনোযোগিতা। তো অমনোযোগিতা দৃঢ়তা আনতে অসমর্থ, অথচ দৃঢ়তা সফলতার সাধন। তাই তো সংকল্প পর্যন্তই থেকে যায়, কিন্তু স্বরূপে আসে না। তো আজ কি শুনেছ? তোমাদের করা প্রতিজ্ঞা স্মরণ করিয়েছেন তো? তোমরা এত ভালো ভালো প্রতিজ্ঞা করে থাকো, বাপদাদা এত খুশি হয়ে যান প্রতিজ্ঞা শুনে, কিন্তু প্রতিজ্ঞা যত করো ততটা লাভ উঠাও না তোমরা। তো বাপদাদা এটাই চান। তোমরা জিজ্ঞাসা করো তো বাবা কি চান আমাদের থেকে? যে বাবা তোমাকে আমি কি দিয়ে পূজা করব, তোমাকে আমি কি দেব? আমার কাছে তো কিছুই নেই।
তো বাপ দাদা বলছেন তোমরা জিজ্ঞাসা করো তো যে কি চান বাবা আমাদের থেকে। তো বাপ দাদা এটাই চান যে সময়ের পূর্বে তোমরা সব এভার রেডি হয়ে যাও। সময়কে তোমাদের মাস্টার হতে দিও না, সময়ের মাস্টার তোমরা। সেজন্য এটাই বাপ দাদা চান যে সময়ের পূর্বে সম্পন্ন হয়ে বিশ্বের স্টেজে বাবার সাথে সাথে তোমরা বাচ্চারাও প্রত্যক্ষ হও। তো কি চাইছেন বাপ দাদা আমাদের কাছ থেকে? তো আমাদের এখন বাবার শিক্ষার প্রমাণ দিতে হবে। বাবা যে গীতার জ্ঞান দিচ্ছেন সেই গীতার মান রাখতে হবে, আমাদেরকেই প্রমাণ করতে হবে, আমাদেরকেই উপযুক্ত হতে হবে। সে দুনিয়া কি ভাবলো কি করলো সেদিকে আমাদের নজর দিলে চলবে না। বাবা প্রত্যক্ষতা হবে, বাবা প্রত্যক্ষ সামনে আসবেন, সাথে সাথে আমরাও তার হাত ধরে যেন স্টেজের সামনে আসতে পারি। বাবা সেটাই চান আমাদের কাছ থেকে, আর কিছু চান না। নতুন নতুন যে বাচ্চারা মিলনের জন্য এসেছো তারা হাত উঠাও, বড় হাত উঠাও লম্বা করে। আচ্ছা, বাপ দাদা নতুন নতুন বাচ্চাদের দেখে খুশি হন যে ভাগ্যবান বাচ্চারা নিজের ভাগ্য নেওয়ার জন্য পৌঁছে গেছে, সেজন্য অভিনন্দন অভিনন্দন। এখন নতুন বাচ্চারা যারাই এসেছে তাদের মধ্যে থেকে তিনি দেখবেন কে চমৎকার করে দেখায়। যদি বা পরে এসেছে কিন্তু সামনে এগিয়ে দেখাও, বাপদাদার কাছে তো সব রেজাল্ট পৌঁছায়। ডবল বিদেশি বাচ্চাদের সাথে বাবা এখন সাক্ষাৎকার করছেন, এটা ভালো। ডবল বিদেশি নিজের প্রতি এবং সেবার প্রতি ভালো অ্যাটেনশান দিচ্ছে, কিন্তু এতে কেবল একটা মাত্রা লাগাতে হবে, আন্ডারলাইন করতে হবে। পরিবর্তনের যে সংকল্প তোমরা নিয়ে থাকো আর যে উৎসাহ উদ্দীপনা সাহসের সাথে নাও, সেটাতে নিরন্তর আন্ডারলাইন করে যাও। করতেই হবে, পরিবর্তন হতেই হবে, পরিবর্তিত হয়ে বিশ্ব পরিবর্তন করতে হবে। এই দৃঢ়তার বারবার আন্ডারলাইন করতে থাকো। বাকি তো বাপ দাদা খুশি, বৃদ্ধিও করছো এবং সেবা আর সহপ্রতি অ্যাটেনশানও আছে। কিন্তু পুরো টেনশন যায়নি, অ্যাটেনশান আছে, মাঝে মাঝে খানিকটা টেনশনও রয়েছে, সেটা সমাপ্ত করতেই হবে। বাবা বলছেন তুমি ব্রাহ্মণ বাচ্চা হয়েছ, আমার পরিবারের হয়েছ, ঈশ্বরীয় পরিবারের হয়েছ, তো টেনশন শব্দের আগে অ্যাল লাগিয়ে দাও, অ্যাটেনশন করে দাও। অর্থাৎ টেনশন মুক্ত তোমরা অ্যাটেনশন যুক্ত বাচ্চা, অর্থাৎ সবসময় অ্যাটেনশানে চলো। কি অ্যাটেনশান, কি অ্যাটেনশান রাখতে হবে আমাদের? সর্বশক্তিমান আমার সাথী, সর্বশক্তিমান শক্তি আমার সাথে আছে, তাহলে কোনো ক্ষেত্রেই আমার কোনো ভয় নেই, তাই তো? তো অ্যাটেনশান রাখতে হবে কে আমার সাথী, কে সাথী আমাদের? সর্বশক্তিমান পিতা আমার সাথী, আমি তার সন্তান, মাস্টার সর্বশক্তিমান। তো কেউ আমাকে হারাতে পারবে না, কারোর ক্ষমতা নেই আমাকে হারানোর। তো এই অ্যাটেনশানে থাকো, তাহলে টেনশান থাকবে? থাকবে না। আমরা তো সাথীই চাই সব সময়, কেউ এসে সাথে দাঁড়ালে তা আমি পার করে ফেলবো কাজটা। তুমি যদি আমার সাথে থাকো আমাকে কেউ আটকাতে পারবে না। তো এখন কে হয়েছেন আমাদের সাথী? সর্বশক্তিমান হয়েছে আমাদের সাথী, আমাদের কেউ আটকাতে পারবে না। তো এটাই আমাদের অ্যাটেনশানে রাখতে হবে। বাবা বলছেন আর তো ভালোই সাহস আছে, সাহসের জন্য অভিনন্দন। তোমাদের সাহস আছে তবেই তো এখানে পৌঁছে গেছো, সাহস না থাকলে এখানে পৌঁছানো সম্ভব? সাহস আছে তবেই তো পৌঁছেছে বাবার কাছে, তাই না? সেজন্য বাবা অভিনন্দন জানাচ্ছেন। সাহসের জন্য অভিনন্দন। সবাই যারা বাবার সঙ্গে বসে আছে তোমাদের সাহসের জন্য অভিনন্দন জানাচ্ছে। তো বাবা আমাদেরকে সাহসের জন্য অভিনন্দন দিচ্ছেন। বাবা বলছেন তালি বাজাও, মন খুলে তালি বাজাও। আচ্ছা, তোমরা তো এখানে বসে আছো, কিন্তু যারা দূরে বসে আছে সেই বাচ্চাদের স্মরণ স্নেহ বাপদাদা পেয়েছেন। আর বাপদাদা প্রত্যেক বাচ্চাকে নয়নে
সমাহিত করে হৃদয়ের অনেক অনেক শুভ কামনা ও শুভ ভাবনা দিচ্ছেন। তো আমরা অতি সাধারণ বাচ্চা, আমাদেরকে বাবা কোথায় বসালেন? নয়নে বসালেন। আর হৃদয় থেকে কি দিচ্ছেন আমাদেরকে? শুভ ভাবনা, শুভকামনা দিচ্ছেন। কিসের? তিনি আমাদেরকে ভালোবেসে, স্বয়ং ভগবান ভালোবেসে আমাদেরকে নয়নে বসিয়েছেন। ভগবানের নয়নে বসেছি। তো ভাবুন, এত এত আত্মা রয়েছে চারিদিকে, কত বড় বড় ভক্ত রয়েছে, কিন্তু বসেছে কারা? ভগবানের নয়নে কারা বসেছে? যারা বাবার সামনে বসে আছে তারা বসে আছে। আমরা প্রত্যেকে বাবার সামনে বসে আছি। তো এর জন্য বাবা নয়নে বসিয়ে নিয়েছেন। এই যে ভগবানের নয়নে বসার এই যে সৌভাগ্য আমরা প্রাপ্ত করেছি, তো এর জন্য খুশি তো হওয়া উচিত, নাকি দুনিয়াকে দেখতে থাকবো? ও তো বাবার নয়নে বসতে পারেনি, ও তো এটা করে না, সেটা দেখব? নাকি আমি যে এই ভাগ্যটা অর্জন করেছি, সৌভাগ্য আমার প্রাপ্ত হয়েছে, তার জন্য বাবাকে কি ধন্যবাদ জানাবো? তো মন থেকে বাবাকে কোটি কোটি ধন্যবাদ যে আমাকে সিলেক্ট করে তিনি নিয়ে এসেছেন, তার নয়নের মণি বানিয়েছেন, হৃদয় থেকে আমার জন্য শুভ কামনা তিনি দিচ্ছেন। তাই তো ভারতের হোক বা বিদেশের অনেক বাচ্চার থেকে বাবা স্মরণ পেয়েছেন। পত্র আসে, ইমেল আসে, সব বাবার কাছে পৌঁছে গেছে। আচ্ছা, বাপ দাদা 1 সেকেন্ডে অশরীরী ভব ড্রিল দেখতে চান। যদি অন্তে পাশ হতে হয় তবে এই ড্রিল অতি আবশ্যক। সেজন্য এখন এত বড় সংগঠনে বসে 1 সেকেন্ডে দেহবোধের ঊর্ধ্ব স্থিতিতে স্থিত হয়ে যাও, কোনো আকর্ষণে আকৃষ্ট হয়েও না। তো বাবা যা বলছেন আমরা 1 সেকেন্ডে সেই স্থিতিতে স্থিত হওয়ার একটু অভ্যাস করে নিই। আচ্ছা, চতুর্দিকে তীব্র পুরুষার্থী বাচ্চাদের সদা স্বপরিবর্তন এবং বিশ্ব পরিবর্তনের সেবায় তৎপর থাকে এমন বিশেষ আত্মাদের, সদা ব্রহ্মা বাবা সমান কর্মযোগী, কর্মেন্দ্রিয়ের আকর্ষণ থেকে মুক্ত আত্মাদের দৃঢ়তা, সব সংকল্পে, সব বলে, সব কর্মে সদা স্বরূপে নিয়ে আসা বাবার সমীপ এবং সমান বাচ্চাদের বাপ দাদার হৃদয়ের আশীর্বাদ আর হৃদয়ের স্মরণে স্নেহ সুমন স্বীকার হোক আর নমস্কার। चारों ओर के तीव्र पुरुषार्थी बच्चों को सदा स्वपरिवर्तन और विश्व परिवर्तन की सेवा में तत्पर रहने वाले विशेष आत्माओं को सदा ब्रह्मा बाप समान कर्मयोगी, कर्मों की, कर्मेंद्रियों की आकर्षण से मुक्त आत्माओं को सदा दृढ़ता को हर संकल्प, हर बोल, हर कर्मों में स्वरूप में लाने वाले बाप के समीप और समान बच्चों को बाप दादा का दिल की दुआएं और दिल का याद प्यार स्वीकार हो और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। दादीजिर प्रति सुस्थ হয়ে গেছো? এখন অসুস্থতা চলে গেছে? রোগ ব্যাধি আসে মহারথীদের থেকে বিদায় নেওয়ার জন্য। ভিতরই কর্মাতীত হওয়ার রিহার্সাল করছো। দাদি জানকি বলছেন, দাদি নিশ্চিন্ত বাদশাহ। তুমি নিশ্চিন্ত কি? তুমিও নিশ্চিন্ত। তো জানকি দাদি বলছেন যে প্রকাশমণি দাদির কথা, দাদি নিশ্চিন্ত বাদশাহ, কোনো চিন্তা নেই, যাই আসুক আসুক। তো বাবা বলছেন তুমি কি নিশ্চিন্ত? জানকি দাদিকে বলছেন তুমিও নিশ্চিন্ত। তোমরা উভয়েই ভালোভাবে পার্ট প্লে করছো। দেখো, সর্বাধিক বড় দায়িত্বের মুকুট পরার নিমিত্ত হয়েছে তো। এরা সবাই সাথী। তোমাদের দেখে এদের উৎসাহ উদ্দীপনা আসে তো। এখন আমাদের নতুন
কি করতে হবে? বাবাই যেন কিছু প্রেরণা দেন। বাপ-দাদা বলেছিলেন যে প্রতিটি বর্গের পুষ্পস্তবক আসা উচিত। যারা মাইকও হবে আর মাইটও হবে। শুধু মাইক এবং যোগাযোগে থাকা কেউ নয়, বরং সম্বন্ধেও সে কাছে হবে এমন পুষ্পস্তবক বের করো। তখন সেই গ্রুপ সেবা করার নিমিত্ত হবে। তারা মাইক হবে এবং তোমরা মাইট হবে। তাদের হৃদয় থেকে বাবা ইমার্জ হওয়া দরকার। তাদের হৃদয় থেকে বাবা ইমার্জ হওয়া দরকার, তবেই প্রভাব পড়বে। তাদের সম্বন্ধে কাছে নিয়ে এসো। তাদের সঙ্গে কখনো কখনো তোমাদের যোগাযোগ হয় না, সেজন্য নেশা কিছুটা কম হয়ে যায়। সম্বন্ধ সম্পর্কে যখনই আসুক না কেন, সম্বন্ধ সম্পর্ক থাকলে ঠিক হয়ে যাবে। বরদান: সদা শ্রেষ্ঠ আর নতুন রকমের সেবার দ্বারা বৃদ্ধি করে সহজ সেবাধারী ভব। সংকল্প দ্বারা ঈশ্বরীয় সেবা করা, সেটাও সেবা শ্রেষ্ঠ আর নতুন যুক্তি। যেমন জহুরি রোজ সকালে নিজের সব রত্ন চেক করে পরিষ্কার আছে কি না, জেল্লা ঠিক আছে কি না, ঠিক জায়গায় রেখেছে কি না। এরকমভাবে রোজ অমৃতবেলায় নিজের সম্পর্কে আসা আত্মাদের প্রতি সংকল্প দ্বারা নজর বোলাও। তোমরা যত তাদেরকে সংকল্প দ্বারা স্মরণ করবে, ততই সেই সংকল্প তাদের কাছে পৌঁছাবে। এই প্রকার সেবার নতুন যুক্তি উপযোগী করে নিরন্তর বৃদ্ধি করো। তোমাদের সহজ যোগের সূক্ষ্ম শক্তি আত্মাদের নিজের দিকে আপনা থেকেই আকর্ষণ করবে। স্লোগান: সমস্ত অজুহাত মার্জ করো আর অসীম বৈরাগ্যবৃত্তি ইমার্জ করো। সমস্ত অজুহাত মার্জ করে দাও আর অসীম বৈরাগ্যবৃত্তি ইমার্জ করো। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। জ্ঞানের মননের সাথে শুভ ভাবনা, শুভ কামনার সংকল্প সকাশ দেওয়ার অভ্যাস, মনের এই মৌনতা কিংবা ট্রাফিক কন্ট্রোলের মাঝে দিন নির্দিষ্ট করো। অন্তর্মুখিতার ঘরে বসে যত রিচার্জ করবে, ততই ভালো হতে ভালো টাচিং হবে এবং সেই টাচিং দ্বারা অনেক আত্মার লাভ হবে। তো কিভাবে কি করব সেটুকুও তো আমাদের ভাবতে হচ্ছে না। বাবা সব কিছু একদম সামনে এসে রেডি করে রেখে দিচ্ছেন যে এভাবে এটা করো, ওটা ওইভাবে করো। চিন্তনও তার, করবে না তিনি এই শরীর দ্বারা। আমার শুধু মনটাকে দিতে হবে, রাজি থাকতে হবে যে হ্যাঁ আমি করব। বাকি দায়িত্ব সম্পূর্ণটাই বাবার। সূচনা: আজ তৃতীয় রবিবার, আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সন্ধ্যা 6:30 থেকে 6:30 থেকে 7:30 পর্যন্ত ভাই বোনেরা সংগঠিত রূপে একত্রিত হয়ে যোগ অভ্যাসে অনুভব করুন। আমি ভ্রুকুটি আসনে বিরাজমান পরমাত্ম শক্তিতে সম্পন্ন সর্বশ্রেষ্ঠ রাজযোগী আত্মা, কর্মেন্দ্রিয়জিৎ, বিকর্মজিৎ। সারাদিন এই সমানে থাকতে হবে যে সমগ্র কল্পে হিরো পার্ট প্লে করা আমি সর্বশ্রেষ্ঠ মহান আত্মা। তো আমাদের বাবার সমস্ত শিক্ষাকে সফল করতে হবে, প্রমাণ করতে হবে আমরা তার যোগ্য সন্তান, যোগ্য স্টুডেন্ট, যোগ্য শিষ্য। তো এটাই আমাদের উদ্দেশ্য এখন। ওম শান্তি।